গোলপার্ক রামকৃষ্ণ মিশনের ঘটনা। সময় তখন বেলা 11টা এমন হবে। একজন রিকশাওয়ালা মিশনে যেখানে পুস্তক বিক্রি হয় সেই কাউন্টারে এসেছেন। এসে তিনি একটি বইয়ের খোঁজ করছেন। বলছেন, আপনাদের এখান থেকে এইমাত্র একজন মহিলা ভক্ত একটি বই নিয়ে বেরোলেন, সেই বইটি আমার চাই। বইটির নাম তিনি বলতে পারছেন না, শুধু এইটুকুই বলতে পারছেন ওই বইয়ের ওপরে একটি মহিলার বড় ছবি রয়েছে। সেখানে উপস্থিত এক সাধু মহারাজ তখন শতরূপে মা শারদা বইটি ওই রিক্সা চালককে দেখালেন। বইটি দেখা মাত্রই তার মুখ উজ্জ্বল হয়ে উঠল, মুখে এক আলাদা প্রসন্নতার ছাপ ফুটে উঠল। খুশি হয়ে বললেন, এই বইটি আমি খুঁজছি। তাকে বলা হলো এই বইটির দাম 60 টাকা। ঘটনাটি 1985 সালের। তিনি খুব হতাশ হলেন। তখনও পর্যন্ত তার যা উপার্জন মোটে 10টি টাকা তার কাছেই পড়েছিল। তার সেই দিনের সম্পূর্ণ অর্থ দিয়েও সেই বইটি নিতে পারবেন না জেনে তিনি খুবই হতাশ হলেন। বিষয়টি মিশনের তৎকালীন ভারপ্রাপ্ত মহারাজকে জানানো হলো। মহারাজ এসে সেই ভদ্রলোকটাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা, আপনি কি জানেন এই বইটি কার? এই বইটি কাকে নিয়ে লেখা আপনি কি জানেন? ভদ্রলোক বললেন, না, আমি কিছুই জানি না। মহারাজ জিজ্ঞেস করলেন, আপনি কি লেখাপড়া জানেন? ভদ্রলোক বললেন, না, আমি নিজে লেখাপড়া জানি না, তবে আমার বাড়িতে ছেলে আছে, সে এবার ম্যাট্রিকুলেশন পরীক্ষা দেবে, সে আমাকে এই বইটি পড়ে শোনাতে পারবে। মহারাজ প্রশ্ন করলেন, বইটি আপনি কেন নিতে চাইছেন? ভদ্রলোক বললেন, আমি কিছুই জানি না বইটি কার সম্পর্কে লেখা, কি বই। আমার রিকশাতে কিছুক্ষণ আগে এক ভদ্রমহিলা আপনাদের এখান থেকেই উঠেছিলেন, তার হাতে এই বইটি ছিল। তাকে তার গন্তব্যস্থলে নামিয়ে আমি ছুটে এসেছি ওই বইটির খোঁজে। ওই বইটির উপরে যার ছবি ছিল মনে হয়েছে ওটি আমার মায়ের ছবি। আমার মাকে আমি খুব ছোটবেলায় হারিয়েছি, তার মুখও আমার ঠিক মনে পড়ে না, কিন্তু ওই ছবিটি দেখা মাত্রই মনে হয়েছে আমার গর্ভধারিণী মা। তাই বইটি আমি সংগ্রহ করতে এসেছি, কিন্তু আমার কাছে আজ পর্যাপ্ত টাকা নেই, তাই বইটি নিতে পারলাম না। মহারাজ ঘটনাটি শুনে থমকে গেলেন। পরে ওই ভদ্রলোককে বললেন, আপনাকে কোনো পয়সা দিতে হবে না, আপনি এমনি বইটি নিয়ে যান। ভদ্রলোক বললেন, না, আমার মায়ের বই, আমি আমার সারাদিনের যা রোজগারের টাকা সেটা থেকেই নেব। অনেক কাকুতি মিনতি করার পর অবশেষে মহারাজ তাঁর কাছে 10 টাকা নিয়ে সেই বই ও শ্রীমায়ের একটি ছবি তাকে দিলেন। তিনি তার মাকে নিয়ে পরমানন্দে বাড়ি ফিরলেন।